প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল দুপুর 1:45-এ রাসবিহারীর ফর্টিজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে গত 7 দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রাখা হয়েছিল তাকে ভেন্টিলেশনে। প্রয়াত গায়ক ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। অর্ণব মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব আরো বলতে পারবে। অর্ণব, কি বলা হচ্ছে তার পরিবারের তরফ থেকেও বা শেষকৃত্যের তরফে কি বলা হচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে অনুপ ঘোষাল তার প্রায় 78 বছর বয়স হয়েছিল এবং তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং সেই কারণেই তাকে রাসবিহারী ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত 7 দিন ধরে সেখানেই তিনি ভর্তি ছিলেন এবং ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল অবস্থার অবনতি হওয়ার। অবশেষে এদিন 1:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং যেমনটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে তার 2 মেয়ে এবং তার সঙ্গে হচ্ছে তার স্ত্রী বর্তমান রয়েছেন। স্বাভাবিকভাবে পরিবারের সবাই ভেঙে পড়েছেন এবং তিনি 2011 সালে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে তিনি বিজয়ী হন, বিধায়ক হন এবং তিনি তো সঙ্গীত শিল্পে ছিলেনই। সত্যজিৎ রায়ের বিভিন্ন ফিল্ম থেকে শুরু করে তার সঙ্গে হচ্ছে সাগিনা মাহাতো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি তার স্বাক্ষর রেখেছেন এবং এদিন তার প্রয়াণের পরই তৃণমূলের যারা স্থানীয় নেতারা রয়েছেন, স্থানীয় বিধায়ক রয়েছেন, তারা হাসপাতালে গিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ধন্যবাদ অর্ণব। প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষালের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুপি গাইন, বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন তিনি। তপন সিনহার সাগিনা মাহাতো ছবির সঙ্গীত পরিচালক ছিলেন অনুপ ঘোষাল। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, তোমার কাছে জানতে চাইবো যে পরিবারের সদস্যদের তরফ থেকে কিছু জানা যাচ্ছে কি? অনুপ ঘোষালের কখন শেষকৃত্য সম্পন্ন হবে, কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। একটা যুগের অবসান, দেখরে নয়ন মেলে, কিন্তু আজকে কিন্তু অনুপ ঘোষাল আজকে তার নয়ন বন্ধ, কারণ তার মেয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি কেঁদে যাচ্ছেন এবং বলছেন যে আরেকটু হলে বাবা বেঁচে থাকতে পারতেন না। অনেকেই তো অনেক বয়স পর্যন্ত থাকেন, মানে একটা মেয়ের যে আশি সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং তুমি জিজ্ঞাসা করছিলে যে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এই মুহূর্তে বলে রাখি হাসপাতালে রয়েছে, গড়িয়াহাটের যে ফোর্টিস হাসপাতালে, সেখানে রাখা হয়েছে। এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, ম্যাগনিভিলা গার্ডেনের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং আজকে কিন্তু শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং সেটা নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। এবং কিছুক্ষণ আগেই অরূপ বিশ্বাস এসছেন, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কিন্তু তার একদম জানানো হয়েছে, দেওয়া হয়েছে এখানে। এবং জানিয়ে রাখি যে তার মেয়ে বলেছেন যে 27 নভেম্বর থেকে তিনি এখানে ভর্তি ছিলেন। ডাক্তাররা বলেছেন অনেক চেষ্টা করেছেন, লাংস ইনফেকশন ছিল এবং আজকে কিন্তু একেবারে অসুস্থ ছিলেন, বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন এবং আজ দুপুরে তার মৃত্যু হয়। অনেক ধন্যবাদ রুমা তোমাকে।